ব্রাজিল সাপোর্ট করি না, ভালো লাগে না। তো আমার মামা হচ্ছে ব্রাজিলের সাপোর্টার ছিল। তুই এখন থেকে ব্রাজিল করবি, আমি তো চিন্তা ভাবনা ব্রাজিল মানে কি। আসলে ভাই দেখেন ও বুয়া ফ্যান, বুঝছেন? কিন্তু এটা একটা গেমের একটা পার্ট। এক মুখে দুই কথা বলে। ওদের হয়ে মানে দালালি করবে। আইসিসি না যে টাকা খায় ইন্ডিয়ার মধ্যে জিতাই দিবে। যে গতবার তো আমাদের দোয়ার কারণে আর্জেন্টিনা পাইছে, আমরা একটা বিখ্যাত হিসেবে হিসেবে। দর্শক, সামনেই ফুটবল বিশ্বকাপ এবং এই বিশ্বকাপের উন্মাদনা কিন্তু ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এবং এই উন্মাদনা থেমে নেই চায়ের দোকানেও। আজকে আমরা দুটি গ্রুপের সাথে কথা বলবো, যে যে গ্রুপ দুটি হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। আমার ডান পাশে যে দুজন ব্যক্তি বসে রয়েছেন তারা প্রখর আর্জেন্টিনার সাপোর্টার এবং আমার বাম পাশে যারা বসে আছেন তারা তাদের প্রাণপ্রিয় দল ব্রাজিল সাপোর্টার। আমরা আজকে এই চা চক্রে অর্থাৎ চায়ের আড্ডায় জানার চেষ্টা করব ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা তাদের সমর্থনে কতটা ত্যাগী এবং তাদের সমর্থকের পক্ষে বিপক্ষে যে অভিমত সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথমে আমি চলে যাব আর্জেন্টিনার সাপোর্টারদের কাছে। ভাই, আপনি আর্জেন্টিনা কেন সাপোর্ট করেন? আর্জেন্টিনা সাপোর্ট করি, ছোটবেলা থেকে দেখে আসতেছি। ম্যারাডোনা খেলা আমরা সরাসরি দেখতে পারি নাই, ওই দেখা যায় আপনার আর্কাইভসে বা ইউটিউবে দেখছি, ওটা থেকে ভালো লাগছে। তারপর পাইছি হচ্ছে বাতিস্ততা পাইছি, আমি নিজে পাইছি। দেন হচ্ছে কি এখন মেসি দেখছি, নিজের মানে মেসি নিজে কাপ নিছে সেটা দেখছি, উদযাপন করছি। এর চেয়ে বড় কিছু নেই, এই কারণেই। আচ্ছা, বাংলাদেশে আরো একটি বড় দলের সমর্থক আছে, সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল কেন সাপোর্ট করেন না? ব্রাজিল সাপোর্ট করি না, ভালো লাগে না। 5টা কাপ নিছে, হেক্সা মিশন প্রতিবারই যায়, পূরণ করতে পারে না। এটাও তো ব্যক্তিগত ব্যাপার বা ব্যর্থতা থাকতেই পারে, প্রত্যেক দলের ব্যর্থতা থাকে, সফলতা থাকে। তো হয়তো ব্রাজিল কোনো সময় সফল হবে হেক্সা মিশনে। সব কিছু হচ্ছে ফর্মের উপরে। এবারও নেইমার তো ব্যাক করলো, আবার ইনজুরিতে পড়লো, তো আশা করি হয়তো বা ও কামব্যাক করবে। ব্রাজিলের দলের জন্য শুভকামনা রইল। নেইমারকে কি বললেন? ব্রাজিল তো আসছিল, আবার ইনজুরিতে পড়ছে। ইনজুরিতে পড়ার পর এখন আবার নাকি ওরে নিয়ে স্কোয়াড ঘোষণা করছে আনচেলতি। তো দেখা যাক টুর্নামেন্টে কতটুকু ফর্ম করতে পারে, ওটাই হচ্ছে দেখার বিষয়। ব্রাজিলের জন্য শুভকামনা। আচ্ছা, আর্জেন্টিনার ভাই কিন্তু ব্রাজিলের জন্য শুভকামনা জানিয়েছে। তিনি আর্জেন্টিনার সমর্থক কিন্তু শুভকামনা জানিয়েছেন ব্রাজিলকে। আমরা একজন ব্রাজিল সমর্থকের কাছে যাব। ভাই, আপনি ব্রাজিল কেন সাপোর্ট করেন? আমি আসলে ব্রাজিল সাপোর্ট করি হচ্ছে মানে ফ্রম দ্য বিগিনিং থেকে। আমি যতদিন ব্রাজিলের মানে খেলা দেখেছি 2002, আমার এখনো মনে আছে, আমি যখন খুব ছোট ছিলাম। তো আমার মামা হচ্ছে ব্রাজিলের সাপোর্টার ছিল। তো উনি হচ্ছে, আমি যখন ছোট ছিলাম আমাকে উনি বলতেছিল যে তুই এখন থেকে ব্রাজিল করবি। আমি তখন চিন্তা ভাবনা ব্রাজিল মানে কি বা এশিয়ান। তো আমাকে জোর করে খেলা দেখাইতো। তো আমি খেলা দেখতাম, যেহেতু আমি ছোট ছেলে মেয়েদের সাথে আমি খেলতাম এলাকার মধ্যে। আমার ফুটবল খুব ভালো লাগতো ছোটবেলা থেকে, মানে ক্রিকেটের থেকে ফুটবলটা বেশি ভালো লাগতো। তো ব্রাজিলের খেলাটা ধরুন 2002 যেটা দেখলাম, যে তখন রোনালদো ছিল, রোনালদিনো ছিল, তারপর কার্লোস ছিল। তো ওদের যে ফরম্যাটিং আর কম্বিনেশন খুবই ভালো ছিল। আর ওই টাইম থেকে হচ্ছে ব্রাজিল খুবই স্ট্রং একটা টিম ছিল, যে আশেপাশে কেউ ছিল না। লাইক এখন যেটা হচ্ছে, এখন স্পেন, জার্মানি আরও ভালো ভালো টিম আছে। বাট ওই টাইমটি হিসাব করলে ফ্রম দ্য বিগিনিং, যে আর্জেন্টিনার সাপোর্টাররা যেটা বলে যে 5বারের চ্যাম্পিয়নশিপ বা 4বার আগে জিতছে এই জন্য ব্রাজিল, এমন কিছু না। আমি ফুল খেলাটা দেখার পরে ভাবলাম, দেখলাম যে এটা ব্রাজিলের কম্বিনেশন আর ব্রাজিলের হচ্ছে স্ট্রং যে একটা জিনিস, খেলার সব কিছু আমার থেকে খুব ভালো লাগতো দেখতে। তো অন্যান্য টিমের সাথে আমি কম্পারিজন করতাম, যে আমার কথা আমি ব্রাজিল এমন কিছু না, আমি খেলা দেখতাম, আর্জেন্টিনার আমি খেলা দেখতাম। বাট আমার থেকে মনে হয়েছিল যে না, ব্রাজিল হচ্ছে সাপোর্ট করার মতো একটা টিম। তো ওখান থেকে করার পরে আমি ফার্স্ট টাইম ব্রাজিল সাপোর্ট করার পরে 2002 ব্রাজিল ওয়ার্ল্ড কাপটা নেয়। তো ব্রাজিল ওয়ার্ল্ড কাপটা নেওয়ার পরে তো এরপর তো আমি তো ব্রাজিলের আসলে ফ্যান হয়ে যাই। তো পরবর্তীতে থেকে হচ্ছে আমি ব্রাজিলের সাপোর্টার হিসেবে আমি যাই আর কি। তো প্রতিটা সিজনে আমরা দেখতাম যে ব্রাজিল হচ্ছে নিউ কামার আসতো, যে লাইক 2006 আসছিল আপনার অস্কার, তারপর হচ্ছে কাকা, এরপর কম্বিনেশনে আসছিল আবার আপনার নেইমার, তারপর কোতিনো। তো মানে অলওয়েজ ব্রাজিলের একটা টিম, একটা কম্বিনেশনটা খুব জোস ছিল আর কি। তো সেই ক্ষেত্রে থেকে আমার মানে ব্রাজিল সাপোর্ট করে। আর্জেন্টিনার তো সমর্থক অনেক আছে, আর্জেন্টিনার ভালো দল, তাদের কেন সাপোর্ট করেন না? আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি না তা না, আমি আসলে সিজনাল ফ্যান না। আমি অরিজিনালি হচ্ছে, আমি সবসময় ক্লাবের খেলাধুলো দেখি, লাইক বার্সা। আমি বার্সার অনেক বড় ফ্যান ছিলাম, আমি মেসির অনেক বড় ফ্যান। আমি যে ব্রাজিলের সাপোর্টার দেখে আমি এখনো বলবো যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যদি একটা ম্যান থেকে থাকে, ইয়ং জেনারেশন, আগের জেনারেশন এবং ফিউচারও যার নাম থাকবে, ওই নামটা হচ্ছে মেসি। কিছু কিছু পর্যায়ে আমি ক্রিস্টিয়ানো রোনালদো দেখে আমি মেসিকে আগে রাখবো, যে ওর যে খেলার স্কিলস। তো আর্জেন্টিনার সাপোর্টারদের কথা হচ্ছে যে ওদের হচ্ছে মানে থাকে না মুখে অনেক গলাবাজি, যে না
এই হ্যান ত্যান, হ্যাঁ তো এই ব্রাজিল এই টিম, আমরা যখন কথা বলতে যাবো ওরা হচ্ছে মানে ডিবেটে এটা পরিণত করে যে এই ব্রাজিল কোনো টিমই নেই না। আমি পার্সোনালি আমি ডিবেটে আমি যাই না, কিন্তু জাস্ট আর্জেন্টিনার ফ্যানদের জন্য আমরা আর্জেন্টিনার আমার মানে আমি আমি মানে সাপোর্ট করতে আমি লাইক করি না, জাস্ট ওদের ফ্যানের জন্য। আর বাংলাদেশের ফ্যানদের অবস্থা তো বুঝেনি, সিজনাল ফ্যান যারা শুধু ওয়ার্ল্ড কাপে 4 বছর পর পর জিজ্ঞেস করেন আপনি, আপনাদের এখানে তো আর্জেন্টিনার ফ্যানরা আছে, আপনি ওই যে আপনার ডান্সার থেকে বা যাকে জিজ্ঞেস করেন, আপনি 5টা প্লেয়ারের নাম যদি বলতে পারে আর্জেন্টিনার, তাহলে হচ্ছে আমি এখানে টোটাল টিম আমরা যারা আছে, আমি হচ্ছে যেহেতু আমরা চায়ের দোকানে আমরা আড্ডা দিচ্ছি, আমি সবাইকে আমার পক্ষ থেকে চা যদি 5টা প্লেয়ারের নাম বলতে পারে যে রানিং ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে। আর আমি ইনশাল্লাহ ব্রাজিলের যে টিম ফরমেশন আসলে এই যে দেখেন ব্রাজিলের যে টিমটা আপনার ভিনিসিয়াস, তারপর আপনার হচ্ছে মানে আরও যে রদ্রিগো, তারপর নেইমার, তারপর আমাদের গোলকিপার কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সেরা একজন গোলকিপার, তো মার্কুনাস, তারপর ক্যাসিমির, এগুলো কিন্তু নাম করা, সবাই কিন্তু ভালো ভালো ক্লাবে খেলে। তো ওই হিসাব করলে হচ্ছে ডিবেট হিসাব করলে কিন্তু আমি অন্য কথা বলতে পারি, ওই ডিবেটে গেলে আর্জেন্টিনা আসলে আমার মনে হয় যে আমার সাথে কথা বলতে পারবে, কারণ ওরা সিজনাল ফ্যান সবসময় ওভারঅল। তো আমার কথাটা আর কি এই আর কি, তোর সাথে ডিবেটে যায় না আসলে। ভাই এই যে বললো যে আর্জেন্টিনার ফ্যানরা শুধু ডিবেট করার জন্যই মানে তারা উড়িয়ে থাকে, মানে ব্রাজিল আর্জেন্টিনার কথা উঠলেই তারা বিতর্কে চলে যায়, মানে আক্রমণে চলে যায়। আবার তিনি চ্যালেঞ্জ করলেন যে 5টা প্লেয়ারের নাম জানে না, তাদের গোলকিপার বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা গোলকিপার। এতে আর্জেন্টিনার ফ্যানরা কি আসলে ডিবেটই করে শুধু? মানে আসলে ভাই দেখেন, ও লিগে বুয়া ফ্যান, বুঝছেন, ও ব্রাজিলের একটা বুয়া ফ্যান, ও এগুলা বলবেই, ওর কথা শুনে তো আসলে সাপোর্টারদের কিছু হবে না। আর অবশ্যই আমরা জানি দেখেই আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। হ্যাঁ, আমাদের দলটা অনেক সুন্দর, এবার আমরা আশা করতেছি এবারও আমরা কাপ নিব ইনশাল্লাহ, দেখা যাক সামনে কি হয়। আর অবশ্যই আমরা আমাদের খেলোয়াড়দের নাম কেন না জানবো, অবশ্যই জানি। আমাদের এমি আছে, বাজ পাখির মতো আমাদের গোলকিকে আগলে রাখছে। তারপরে আমাদের মেসি আছে, মার্টিনেজ আছে, তারপরে আলভারেজ আছে, তারপরে অভাব নাই, একের পর বললে প্রত্যেকটা খেলোয়াড়ের নামই বলা যায়। 5টার বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই হলো, তাহলে ওর থেকে কিন্তু আমরা জিতে গেলাম ভাই। ভাই আপনি তো ব্রাজিল সমর্থক, আচ্ছা ব্রাজিল সমর্থকদের একটা কথা আছে নেইমার সম্পর্কে, বিশেষ করে যে নেইমার খেলোয়াড়ের চেয়ে বেশি অভিনয় সেরা। এই ব্যাপারটা আপনি কি বলবেন? এটা ভুল ধারণা কেন? কারণ তার পায়ে তো অনেক ইনজুরির জন্য সে অনেক সময় খেলতে পারে না। হ্যাঁ, তাকে অনেক সময় বিপরীত দলের টিমে সবসময় টার্গেট করে যে তাকে মানে আহত করবে, ঠিক আছে, বা যেভাবে হোক মানে তার প্রতি একটা টার্গেট থাকে যে তাকে আহত করে তার খেলাটা নষ্ট করবে, বা সে যাতে খেলতে না পারে, পরবর্তী ম্যাচ যাতে খেলতে না পারে, এই কারণে তাকে বেশি আহত করা হয়। হ্যাঁ, এটা অবশ্যই অভিনয়ের ক্ষেত্রেও হইতে পারে, কারণ তার পায়ে অনেক ইনজুরি থাকে সবসময়, এটাও হতে পারে। পার্ট অফ গেম, অভিনয় কিন্তু এটা একটা গেমের একটা পার্ট। আপনি একটা অভিনয় করলে দেখা গেছে ওই যে পজিশনে আপনি একটা পেনাল্টি পাবেন। এটা আর্জেন্টিনা ফ্যানরাই বেশি বলে এগুলা, ঠিক আছে, অভিনয়ের কথা। সত্যটাই বলে আর কি, সত্যটাই বলে আর কি। না, আসলে সত্য অভিনয় করে যে অভিনয় করলে 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে, এখন আর অভিনয় কোনো সুযোগ নাই। অভিনয় করলে 1 মিনিট মাঠের বাইরে, ওই 1 মিনিটেই দল কাম সেরা দিবে, শেষ। আর অভিনয় চান্স নাই। আবার আর্জেন্টিনার পক্ষে একটা কথা আছে যে তারা হাত দিয়ে নাকি গোল দেওয়ার চেষ্টা সবসময় বেশি থাকে। এইটা হাত আসলে দিয়ে তো হাত দিয়ে পা দিয়ে সবাই চেষ্টা করে, যারটা হয় সেই লাকি, আর যারটা না হয় তা হয় না। And যেটা হয়েছে এটা তো শতাব্দীতে একবার হয়, 100 বছরে বা 1000 বছরে একবার হয়, সবাই দিতে পারে না, সবাই তো ম্যারাডোনা হতে পারে না। তাহলে মানে আমার কথা হচ্ছে যে কি পরিমাণ চোর হইতে পারে তারা, আপনি চিন্তা করেন, হাত দিয়ে গোলটা দিল, রেফারি পর্যন্ত ধরতে পারলো না। নেইমারটা তো তাও বাবা ধরা যায়। আমার কথা হচ্ছে নেইমার একটা অভিনয় করুক, রেফারি একটা কার্ড দিয়ে দিল, লাল কার্ড বা হলুদ কার্ড, ওদেরটা লাল কার্ডও দেওয়ার অপশন, হলুদ কার্ড। এত বড় চোর টিম, তা আমরা বাবা ওই হিসাব থেকে আমরা আর্জেন্টিনাকে আমরা গুরু মানি। এজ এ চোর হিসেবে ব্রাজিল পারবে না আর্জেন্টিনার সাথে। আসলে এরা আসলে হাত দিয়ে যে গোল, আপনি ব্রাজিলের একটা গোল দেখান তো। ব্রাজিল ফ্যানরা এক মুখে দুই কথা বলে, এরা একটু আগে মেসিকে সেরা বললো, এখন আচ্ছা, মেসির দলকে ওরা খারাপ বলতেছে, এই হলো ওদের অবস্থা। দেখুন ওর কথার মধ্যে ইংরেজি দেখেন, মেসির দল। আমরা কিন্তু ব্রাজিলের কিন্তু আমরা একবার বলতে পারবো যে নেইমারের দল, আমরা বিনির দল বলতে পারবো, কারণ আমাদের টিমের কম্বিনেশন বলেন, টিমের ম্যান গুলা বলেন, ভালো ভালো ক্লাবে কিন্তু থাকে, এমনি কিন্তু না। অবশ্যই তারা ভালো খেলে দিয়ে কিন্তু তাদের ক্লাবের মধ্যে নেয়। আর্জেন্টিনার কিন্তু এমন আহামরি অনেক, যে মার্টিনেজের কথা বললো, কিসে গেলে নর্মাল একটা ক্লাবে গেলে। তো আপনার ব্রাজিলের কিন্তু টিমগুলোর মানে ম্যানগুলো হয়তো বা কম্বিনেশনটা মাঝখান দিয়ে একটু ছড়াই ছিটাই গেছিল আফটার 2014 14 থেকে হচ্ছে 22 পর্যন্ত। আমি বলবো এটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে 14 থেকে 22 পর্যন্ত হয়তো ওদের
কোচিং স্টাফসের জন্য টিমটা এত ভালোভাবে আনতে পারেনি, বাট আপনি ওভারঅল হিসাব করেন টিমটা কিন্তু খুবই স্ট্রং। এদের কথার মাঝখানে থাকে যে ব্রাজিলের কেমনে ডাউন করবো, কে বাবা 48টা টিমের খেলা, আপনি স্পেনে ডাউন করেন, আপনি জার্মানির ডাউন করেন, খালি ব্রাজিলের কেন ডাউন করতে? আমি তো বললাম আমার সেকেন্ডে আমার ভালো লাগে স্পেনের খেলাটা। স্পেনের যে একটা কম্বিনেশন, যে পিচ্ছি পিচ্ছি সবাই যেমন খেলে, আমার খুব ভালো লাগে স্পেনের খেলা। আর ব্রাজিল আল্লাহ না করুক 48টা টিম নাই খেলতে পারে আপনার সেমিফাইনাল ফাইনালে, আর ওই তো আমি কি বসে থাকবো? যে 7 গোল দেওয়ার কারণে বাপ ডাকে আর্জেন্টিনা জার্মানি, সেটা বলো না কেন? হ্যাঁ, এই যে আর্জেন্টিনা যে ইয়াকে 7 গোল দিল জার্মানি, আমার কথা হচ্ছে যাক ঠিক আছে, জার্মানির ফ্যানরা আমাদেরকে ট্রোল করতে পারে, তা আর্জেন্টিনা কেন, ওদেরকে কেন আপনার আর্জেন্টিনা কেন ওদের হয়ে মানে দালালি করবে? জার্মানির সাথে 7 গোল খাইছো, আরে বাবা জার্মানির সাথে খাইছি আমরা। দোকানে যে 7 আপের চাহিদা বাইরে গেছে, এই যে লাস্ট এই যে ঢাকার বাইরে ব্রাউন বাগানে কোন জায়গায় যে ব্রাজিলের সমর্থকরা বাইক দিয়ে র্যালি করতেছে, আর্জেন্টিনা সাপোর্টার যারা আমরা সুন্দর 7 আপ ধরে যে আরামসে নিয়ে গেছে। বাট এই জিনিসটা আপনারা কেন দালালি করবেন? এটা তো জার্মানির ফ্যানরা করবে, তাই না? না, এটা তো অবশ্যই দালালি, কারণ আমরা তো খাইছি তো জার্মানির কাছে। হ্যাঁ, জার্মানি। আপনারা তো বলিভিয়ানে কোন টিমের সাথে 6 গোল খাইছেন, 6 গোল খাইছেন, একমাত্র ব্রাজিলের দোয়ার কারণে আর্জেন্টিনা এবার কাপ নিছে। বিশ্বাস করেন রঙিন টিভিতে একবার কাপ নেই কেরা, তো অনেক নিচে এবার 35 বছর হয়েছে এর আগে। হ্যাঁ, ফিফা তো কাপ দেয় না, কাপ দিছে ব্রাজিলের টিম কাপ দিয়া দিছে, একদম ধরে কাপ দিছে, এই নাও কাপ, তোমরা পারো নাই 36 বছর। আর্জেন্টিনার ফ্যানদের কাছে এটা রিউমার ছাড়া না, আমাদের দেখে কেউ বলবে 2003 সালে না, এটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ যে এরা এটা হচ্ছে বলা হয় যে ব্রাজিলের লাস্ট কাপ হচ্ছে সে দাদুদের আমলের। হ্যাঁ, তারপরেও কিন্তু ব্রাজিল আপনারা সাপোর্ট করেন, তো এই জায়গাগুলো আসলে কিভাবে ডিফেন্ড করবেন? এই যে ভাই দাদুদের আমার না, 2002 সাল মানে তো আমরা মোটামুটি বুঝের বয়স ভাই, আমরা তখনও সাদা কালো না ভাই, আমরা সাদা কালো টিভিতে খেলা দেখছি। হ্যাঁ, তখন থেকে আমরা ফ্যান হয়েছি। আর তাদেরটা তো তারা 34-35 বছর আগে দেখছে, তো তাদের তো অনেকের জন্ম হয়নি। এই যে জেনজি জেনারেশন যারা, তাদের তো তখন জন্ম আচ্ছা হয়নি। ভাই, আপনি যেহেতু ডিবেটটা করছেন, আপনি কোন হিসেবে করছেন যে আপনি নিজে একটা আর্জেন্টিনার ফ্যান বেস হিসেবে কিন্তু আপনি জিনিসটা করছেন যে দেখেন একটা হিসাব করলে যে রিসেন্টলি আর্জেন্টিনা কাপটা জিতছে, এর আগে যে লাস্ট কবে তারা কাপ নিছে তাও তো আমরা পিছিয়ে থাকতে দেখছি, ওনারা তো তাও দেখেনি। যেহেতু রিসেন্টলি নিছে, আর তো সুযোগ আছে নাকি শেষ ওয়ার্ল্ড কাপ এবার হবে, সামনে হবে, এবার 48 টিম, আমাদের চান্স তো আছে। গতবার তো আমাদের দোয়ার কারণে আর্জেন্টিনা পাইছে, আমরা একটা ভিক্ষা দিছি এক হিসেবে, আর আমাদের লেভেল পর্যন্ত আসলে কিন্তু এখন আসতে পারেন। দেখেন আপনি ফ্রম দ্য বিগিনিং আমাদের দাদুর আমল হিসেবে করলাম, ওই দাদুর আমল তো কিন্তু আর্জেন্টিনা কিন্তু ফুটবল খেলে, তারা কেন 5 বার নিতে পারলো? দাদুর দোয়ার কারণে আর্জেন্টিনা কাপটা পাইছে, বুঝতে পারছি। না না, অবশ্যই আমাদের দোয়ার কারণে, না, আমরা ইনশাআল্লাহ আমাদের দোয়ার কারণে আর্জেন্টিনার এক সমস্যা নেই, আমরা চাই আমরা troll করি না। পচাবো, এই তো আমরা না, কিন্তু কথা হলো আমরা ভাই, পচাবো। এই যে লাস্ট যে আর্জেন্টিনা যদি গতবার কাপটা না পেত, তাহলে তাদের লাস্ট কাপ পাওয়ার সালটা তো মানে ইতিহাসটা তো আরো অনেক পুরনো যেত। তাহলে ব্রাজিলকে কি এই জায়গায় ট্রল করা যায় যে তোমরা দাদুদের আমলে সে আমরা তো ট্রল করি না, আমরা ট্রল করি না, তো ট্রল করে তারা না পারতেই। মেসি ম্যারাডোনা হাত দা গোল দিছে, মেসি পেনাল্টি দিয়ে খালি ফাইনাল জিতছে, এটা কি? একটা মানুষের খেলার মধ্যে বিভিন্ন পার্ট থাকে, পেনাল্টি থাকে, ওখানে দেখা যায় রেফারি থাকে, রেফারি তো আর টাকা খায়, এটা তো আইসিসি না যে টাকা খায় ইন্ডিয়ার মধ্যে জিতাই দিবে, এখানে ফিফা নিরপেক্ষ, সবকিছু একদম ক্লিয়ার হয়, ফেয়ার খেলা হয়। আচ্ছা, আপনার জায়গা থেকে শুরু করে আপনার জায়গা থেকে এবার ব্রাজিল যে তার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু? না, আসলে ওরকম আমি মনে করি না, কারণ ওদের ধারাবাহিকতা ওইরকম নাই আগের মতো। আর আমরা ছোটবেলায় যে খেলাটা দেখছি ব্রাজিলের, এখন ওইরকম অবস্থান নেই। হ্যাঁ, তারপরেও আমরা আশা রাখি যে ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আর্জেন্টিনা জেতার সম্ভাবনা কতটুকু, চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, থাকতে পারে, হতে পারে। ভাই কি মনে করেন ব্রাজিল জেতার সম্ভাবনা কতটুকু? নাই, একেবারেই নাই। আর্জেন্টিনার সম্ভাবনা কত পার্সেন্ট? 99%। 99%। 99%। ভাই কি মনে করেন? না, আমি আর্জেন্টিনাকে 1 থেকে 4-এর ভিতর রাখতেছি। আমি পর্তুগাল দেখতেছি, তারপরে স্পেন দেখতেছি, ফ্রান্স দেখতেছি, এবং 4 নম্বরে আর্জেন্টিনাকে রাখতেছি। আশা করি হয়তো যদি কাগজে কলমে যদি সবকিছু স্কালোনের যদি এক্সিকিউশন ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে, তাহলে আশা করি হয়তো চান্স আরো বেড়ে যাবে আর কি। 4 নাম্বার থেকে 1 নাম্বারে উঠে আসবে, আবার কাপ নিবে 2026, আবার আর্জেন্টিনা উইন হবে, আমাদের মিশন 4 নাম্বার মিশন পূরণ হবে, এই আর কি। ব্রাজিল জেতার সম্ভাবনা কত পার্সেন্ট চ্যাম্পিয়ন হওয়ার? ভাই ব্রাজিলের এবার যে স্কোয়াডটা দেখলাম যে এদের প্রতিবন্ধী খেলোয়াড়কেও রাখছে, ওই হিসাবে আশা করি এবার হয়তো এদের কোনো সুযোগে নাই, এদের সেমিফাইনালে উঠার চান্সও নাই, নগণ্য আর কি। দর্শক, আপনারা শুনছিলেন ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের কাছ থেকে এবার তাদের দলের জেতার সম্ভাবনা এবং তাদের দলের পক্ষে বিপক্ষে অভিমত। আমরা চা চক্র আজকে ছিলাম আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের নিয়ে, পরবর্তীতে কোনো দুটি দলের সমর্থকদের নিয়ে আবার আমরা চা চক্রের বিশ্বকাপ যে আড্ডা, সেই আড্ডা আবার বসে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন সোনালী নিউজ।